তো তুমি যদি এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুপর্ণা এবং বর্তমানে আমি পড়াশোনা করছি ক্লাস 12 এ। সো আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন দিব যা তোমার পড়াশোনাকে আরো সহজ করে তুলবে এবং ভালো একটি রেজাল্ট করতে অনেক সাহায্য করবে। তো চলো শুরু করি, লেটস গেট স্টার্টেড। তো তোমরা হচ্ছে সেই ব্যাচ যারা 2 বছরে 2টা কারিকুলামের পড়াশোনা করবা। তো এখন তো আসলে কিছু করার নেই, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে, তো তোমাদের এখান থেকে আবার নতুন করে শুরু করতে হবে। মোট কথা তোমাকে এই 1 বছর পড়াশোনা করে এসএসসি এক্সামে বসতে হবে। তো তোমাদের সবারই তো একটি ইচ্ছে আছে, তাই না, যে আমি এসএসসি তে ভালো রেজাল্ট করব, A+ পাবো। আর যদি সুন্দর একটি রেজাল্ট পেতে চাও তাহলে তোমার প্রিপারেশনটাকেও সুন্দর করে নিতে হবে এবং তোমার পড়াশোনাটাকে অনেক ভালো করে গুছিয়ে নিতে হবে। তো তুমি যদি তোমার সিলেবাসের দিকে তাকাও তাহলে তুমি লক্ষ্য করবে যে তোমাদেরকে একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। আর টু বি অনেস্ট, তোমাদের সিলেবাস কিন্তু বেশি না। হ্যাঁ, তো যতটুকু সিলেবাস রয়েছে ওইখানে তুমি যদি চাও তাহলে তুমি এই 1 বছরে আরো 2 বার এই সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, আমি জানি যে তোমরা গত 1 বছর অন্য একটি কারিকুলামের বই পড়েছো, বাট তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখবা যে তোমাদের আগের বছরের পড়াশোনার প্রায় 50%ই তোমাদের নতুন সিলেবাসের সাথে মিলে যায়। তো আমি মনে করি ভালো একটি রেজাল্ট করার জন্য তোমাদের এখন থেকেই পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। তো ভালো একটি প্রিপারেশনের জন্য তোমাদের যা যা দরকার তা হলো তোমার মাইন্ডসেট, টিচার, কনসিস্টেন্সি, স্মার্ট স্টাডি। তো প্রথমেই আসি টিচারের কথায়। দেখো, এখানে 2 ধরনের স্টুডেন্ট রয়েছে। অনেকে অনলাইনে পড়তে পছন্দ করে, অনেকে অফলাইনে পড়তে পছন্দ করে। তো তোমরা যারা অনলাইনে পড়তে পছন্দ করো তোমরা চাইলে অনলাইনে কিছু কোর্স কিনতে পারো, কিংবা অনলাইনে অনেকগুলো ক্লাস হয় সেখানে ভর্তি হতে পারো। আবার যারা অফলাইনে পড়ো তোমরা চাইলে তোমাদের কোচিংয়ে পড়তে পারো, তোমাদের ক্লাস টিচারের কাছে পড়তে পারো। কিন্তু এখানে আরেকটি কথা আছে, তোমরা না প্রথমে টিচার বাছাইয়ের ক্ষেত্রে অনেকগুলো ভুল করে থাকো, যেই কারণে তোমাদের ভালো রেজাল্ট হয়। তো তোমরা প্রথমেই যেটা করো, ভালো রেজাল্ট করার আশায় অনেকগুলো টিচার একসাথে রেখে দাও, এই কোচিং সেই কোচিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ। বাট দিন শেষে যেটা হয়, স্কুল করার পর এতগুলো কোচিং করার পর আসলে সেলফ স্টাডি করার কোনো সময় থাকে না। তো তোমরা যেটা করবা, বেশিরভাগ সময় রেখে দিবা সেলফ স্টাডি করার জন্য, এবং তখন যদি তুমি তোমার কোনো সমস্যা ফাইন্ড আউট করতে পারো দেন তুমি 1টা বা 2টা টিচার রাখতে পারো যাদের কাছে তুমি এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। আদারওয়াইজ অনেকগুলো টিচার নিলে তুমি যে সমস্যাটা ফেস করবা, তুমি জাস্ট ওইখানে যাবা আসবা, তোমার অনেকগুলো সময় চলে যাবে, অনেকগুলো কোচিংয়ের পেছনে তুমি অনেকগুলো সময় ঠেলে দিবা, বাট লাস্টে তোমার সেলফ স্টাডি করার কোনো সময় থাকবে না। যারা অফলাইনে পড়াশোনা করতে পছন্দ করো তোমরা এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবা। এবং তারপর যারা অনলাইনে পড়াশোনা করতে পছন্দ করো তোমরা জাস্ট একটা সাবজেক্টের জন্য স্পেসিফিক একটা টিচারকেই ফলো করবা। যেমন আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য দেলোয়ার হোসেন স্যারের ভিডিওগুলো অনেক পছন্দ করতাম। ইভেন আমি ওনার পড়াগুলো অনেক ভালো করে বুঝতাম। তো ম্যাথের জন্য আমি ইজি ম্যাথ হোম চ্যানেলটাকে ফলো করতাম। তো আমি এখানে বলছিলাম যে শুধু এই টিচাররাই ভালো পড়ায়, বাকিরা ভালো পড়ায় না। আসলে ব্যাপারটা এমন নয়, প্রত্যেকটা টিচারই ভালো করে পড়ায়, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা প্রত্যেকটা টিচারের পড়া বুঝি না। তো তুমি প্রথমেই দেখবা যে তুমি কার পড়াটা আসলে বুঝতে পারছো। তুমি যার পড়াটা বুঝতে পারবা তুমি তার চ্যানেলটাকেই বা তার লেকচারগুলোকে ফলো করবা। তো আমি আশা করছি যে তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো তারপর সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আর ভালো রেজাল্ট করতে হলে তোমার পড়ার ধারাবাহিকতা বজায় রাখতেই হবে। এরকম কখনো করো না যে একদিন সারাদিন পড়লে কিন্তু তারপরে 3 দিন আর কিছুই পড়লে না। আমি বলছি না যে তুমি একদিনে 10 ঘন্টা পড়ো, তবে তোমার যতটুকু অ্যাবিলিটি রয়েছে, ধরো তুমি 3 ঘন্টা পড়তে পারো দৈনিক, তো তুমি আজকে যদি 3 ঘন্টা পড়ো আগামীকালও 3 ঘন্টা পড়বে। তুমি চাইলে তোমার পড়ার সময়টা একটু একটু করে বাড়াতে পারো, কিন্তু কখনোই এটা করবা না যে আজকে 5 ঘন্টা পড়লা কালকে একটুও পড়লা না। আশা করি বুঝতে পেরেছো। আর তুমি যদি তোমার এই ধারাবাহিকতাটা বজায় রাখতে চাও তাহলে প্রথমে তোমাকে তোমার মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে যে না, আমি গতকাল 3 ঘন্টা পড়েছি, আমাকে আজকেও 3 ঘন্টা পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি স্টাডির কথায়। তোমরা নিজেরা তোমাদের জন্য একটি স্টাডি রুটিন মেক করে ফেলবে, যেহেতু তোমরা জানো তোমাদের অ্যাবিলিটি কতটুকু, তোমরা কতটুকু পড়া নিতে পারো দৈনিক। আর ভালো রেজাল্ট করার জন্য পড়ার রুটিনটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর যেটা করবে সেটা হচ্ছে তোমরা যখন একটি চ্যাপ্টার পড়া শুরু করবে যে কোনো বিষয়ের, তখন সেই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটি, কোনটি সিকিউ টপিক, কোনটি এমসিকিউ টপিক, এটা
ভালো করে ফাইন্ড আউট করে ফেলবে। আর এভাবে করে পড়লে তোমার পড়াটা অনেক ইজি হয়ে যাবে। লাস্টলি তুমি যেটা করবে সেটা হচ্ছে নিজেকে যাচাই করবে। যখন তোমার কোনো একটি চ্যাপ্টার পড়া শেষ হয়ে যাবে তখন তুমি নিজেই সেই চ্যাপ্টারের উপর একটি এক্সাম দিবে। এর ফলে যেটা হবে তুমি তোমার নিজের ভুলগুলো খুঁজে বের করতে পারবে এবং সেগুলো সমাধান করতে পারবে। নিখুঁত ও ভালো হওয়ার জন্য নিজের ভুলগুলোকে খুঁজে সমাধান করার চেয়ে ভালো উপায় আর একটিও নেই। আশা করি আমার কথাগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা নিজের উপর বিশ্বাস করো, নিজের আত্মবিশ্বাস বাড়াও এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। অবশ্যই তোমরা সৎভাবে পরিশ্রম করো, দেখবে একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। সো আজকে ছিল এতটুকুই। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে বলো, কিংবা যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে কিংবা এরকম আরো ভিডিও লাগে সেটাও তোমরা আমাকে জানাতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন তোমরা পড়তে বসো। আল্লাহ হাফেজ।